নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি পাটিসাপটা বানিয়ে আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি, আপনারা চাইলে চালের গুঁড়োও নিতে পারেন। আর নেব 2 কাপ আটা। আটার জায়গায় আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। তবে সুজি এবং আটা ব্যবহার করার ফলে এই পাটিসাপটার যে লেয়ারটা সেটা অনেক সময় পর্যন্ত নরম থাকে। এবারে আমি নিয়ে নেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এবারে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার একটা চামচের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প ঈষৎ উষ্ণ জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে ঈষৎ উষ্ণ জল দেব যাতে এতে কোনো লাম্পস না থাকে। এভাবে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। পারফেক্ট পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা স্মুথ হওয়া খুব প্রয়োজন। এতে পাটিসাপটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও তেমন সুস্বাদু হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ নলেন গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু নলেন গুড় বাঙালিদের কাছে আলাদাই একটা ইমোশন। এই শীতকালে নলেন গুড় খাওয়ার সুযোগটা আমরা কিছুতেই ছাড়তে পারি না। এর স্বাদের কোনো ভাগ হবে না। আর সেই গুড়টা যদি হয় একদম খাঁটি, তাহলে তো কোনো কথাই নেই। যেমন সুন্দর তার ঘ্রাণ, তেমন সুন্দর তার স্বাদ। এবার গুড়টা দেওয়ার পরে দেখুন আমি খুব ভালো মতো করে এই ব্যাটারটা মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকাটা তুলে আবারও আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। এবারে এই ব্যাটারের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারের থিকনেসটা এমন হবে যাতে ব্যাটারটা খুব গাঢ়ও না হয় এবং খুব পাতলাও না হয়। দেখুন ঠিক এই রকম হবে। এই হচ্ছে আমাদের পাটিসাপটার ভেতরের পুর, যেটা আমি বানিয়েছি দুধ, সুজি, নারকোল আর ভেজে রাখা তিল দিয়ে, আর অবশ্যই নলেন গুড় দিয়ে। এবারে গ্যাসটা অন করে ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে দিলাম। একবার চেক করে নিলাম তাওয়াটা গরম হয়েছে কিনা। এবার ব্রাশের সাহায্যে এই প্যানের মধ্যে তেলটা ব্রাশ করে দিলাম খুব ভালো করে, যাতে তলায় লেগে না যায়। এবারে 1 চামচ ব্যাটারটা দিয়ে দিলাম এবং ফ্রাইং প্যানের হাতলটা ধরে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে পুরো ফ্রাইং প্যানের মধ্যে আমি স্প্রেড করে নিলাম। ব্যাটারটা এইভাবে ছড়িয়ে দিলে পাটিসাপটার লেয়ারটা খুব পাতলা হয়, যেটা পাটিসাপটার স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে। লেয়ারের উপরের অংশের কাঁচা ভাবটা যখন একেবারে চলে যাবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে পুরটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব। এভাবে আমরা পুরটা খুব ভালো মতো ছড়িয়ে দেব। এরপরে খুন্তির সাহায্যে আমরা এটা আস্তে আস্তে ফোল্ড করে নেব। এই সময় খুব তাড়াহুড়ো করলে হবে না, খুব আস্তে আস্তে আমাদেরকে এটা করতে হবে। তাড়াহুড়ো করতে গেলে এটা ভেঙে যেতে পারে। দেখুন কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে। আমার প্রথম পাটিসাপটাটা প্রায় রেডি। আরেকটু এপাশ ওপাশ করে কালারটা আরেকটু চেঞ্জ হলেই আমি এটা তুলে নেব। প্রথম পাটিসাপটাটা আমি তুলে নিলাম। একইভাবে বাকি পাটিসাপটাগুলো আমি তৈরি করে নেব। আপনাদের বোঝার স্বার্থে আমি আরও একবার আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি।
দেখুন দ্বিতীয় পাটিসাপটাটাও একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে না? আপনারা যদি একটু ছোট সাইজের পাটিসাপটা বানাতে চান তাহলে ব্যাটারটা একটু কম ব্যবহার করবেন। চলুন দেখে নিই একবার। এভাবেও আমরা ছোট পাটিসাপটা করলে হাতার নিচের অংশ দিয়ে একটু স্প্রেড করে দিতে পারি। একইভাবে আমরা এর উপরে ভেতরের পুরটা দিয়ে দেব এবং একইভাবে আমরা এটাকে সুন্দর করে ফোল্ড করে তুলে নেব। তাহলেই আমাদের ছোট পাটিসাপটাও একদম রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।